পাখি উড়ে যাবে একদিন ভাবি নাই মনে মুসলিম বয়াতি সেই ভাটিয়ালি সুরের রাজা বিজয় সরকার তারা কেউ নাই, অথচ তাদের সেই সৃষ্টি গানগুলো আজও মানুষ শুনতে চায়। ছেলেটা নকশিকাতা গাইল, এই গানখানা বিজয় সরকার রচনা করে প্রথম গিয়েছিলেন খুলনার পল্লী মঙ্গল স্কুলের মাঠে। জসিমউদ্দিন সাহেব ফরিদপুর থেকে এসেছিল ছুটে তার বন্ধুর মুখে গান শোনার জন্য, কারণ নকশিকাতার বইখানা জসিমউদ্দিন সাহেবের রচনা করেছে। উনি চেয়ারে বসে শুনতে শুনতে হঠাৎ বিজয় সরকারকে জড়িয়ে ধরে বললেন, বন্ধু তুমি রাক্ষস। বন্ধুকে রাক্ষস বলে গালি দিল। বিজয় সরকার বলেছিল, বন্ধু আমি কেন রাক্ষস কিভাবে হলাম? বলে আমার বহু সাধনার ফল আমার নকশিকাতার মাঠ নামক বইখান আমি লিখেছি, আর 4টে কলির মধ্যে গানের রূপ দিয়ে আসরে দাঁড়ায় গাইয়ে মানুষকে যেভাবে পাগল করে দিলেন, আজ জীবনে কেউ নকশিকাতা বইয়ের কথা বলবে না, এই গানটার কথা মানুষ বলবে। সত্যি কথা বলে যাই, আমি তো আপনাদের দেশের ছেলে, রামপালে বাড়ি হুড়কা, মাঝে শুধু একটু নদীর ফাঁক। আমাদের মনের কত মধুমাছি এসে আপনাদের এখানে বাঁধে নদীর চাল, শুধু এতটুকু ফাঁক, তার চাইতে বেশি না। দেখবেন কিছু কিছু জিনিস অমর হয়ে থাকে। যখন গাইলেন অপূর্ণ দারুণ বিধি তোর বিচার কেমন, তোর বুঝি ভালোবাসার মানুষ কেউ নাই যেমন। জসিমউদ্দিন সাহেব বললেন, তোমরা সুচতুর কবি, প্রেমিকাকে হারাইয়ে তার প্রেমিক যে ভগবানকে গালি দিতে পারে আমি বুঝি না। বন্ধু তুমি বুঝলে, এই জন্য বলি স্পষ্ট, পৃথিবীতে চারণ কবি সর্বশ্রেষ্ঠ। আমরা লেখক কবি লিখি, সংস্কার করি, আবার কাটি চাটি সংস্কার করি, কিন্তু তোমাদের সেইটার সময় না। যেটা ডেলিভারি দিচ্ছ ওইটা সত্য, এই জন্য তোমরা সত্যি সার্থক চারণ কবি। কিন্তু সেই কবিগুলো আজ নাই, আমরা সেই পথে দাঁড়িয়েছি। আমাদের ভুল আছে, তাদের ভুল ছিল। উনি গাইলেন, পাগল